রসুন গাছের বয়স যখন 85 থেকে 95 দিন হবে, ঠিক এর মধ্যে কিন্তু আমাদের আর একটা সেচ পড়ে। তো এই সেচে আমরা কিছু সার ব্যবহার করতে পারি, মাটিতে ব্যবহার না করি তাহলে গাছে কিন্তু আমরা স্প্রে করে দেব। তো আমরা এর আগে ক্যালসিয়াম নাইট্রেট দিয়েছিলাম, পটাশ দিয়েছিলাম বা ইউরিয়া 10-26-26 এই যে সারগুলো দিয়েছিলাম, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা নাইট্রোজেনের দিকে কিন্তু একদমই যাব না। অর্থাৎ নাইট্রোজেনযুক্ত যে সার রয়েছে সেটা কিন্তু আমরা যাব না। তাহলে আমরা এখন রসুন গাছের যে স্টোরেজ, খাবার তৈরি করার যে জায়গাটা, সেই জায়গাটা যেন না ফাটে এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতা যেন পুনরায় আর নতুন করে সৃষ্টি না হয়। কারণ এর পরে ধীরে ধীরে কিন্তু গাছগুলো শুকাবে এবং রসুন কিন্তু নিচে যে কন্দ রয়েছে সেটা বড় হতে শুরু করবে। এই মুহূর্তে দেখবেন ভোরবেলার দিকে প্রচণ্ড কুয়াশা পড়ে এবং তার সঙ্গে সঙ্গে দিনের বেলায় প্রচণ্ড গরম আর রাতের বেলা বেশ ঠান্ডা। তো আমরা এই মুহূর্তে গাছগুলোকে ঠিকঠাক পরিচর্যা করে রসুন ঘরে তোলার জন্য আমাদের এই সময়তে কিছু ওষুধ বা সার কিন্তু ব্যবহার করা প্রয়োজন। তো কী কী সার ওষুধ ব্যবহার করব সেই সমস্ত বিষয় এক এক করে তুলে ধরবো আজকের ভিডিওয়ে। আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষি সামগ্রী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। রসুনগুলো একবার দেখুন, রসুন গাছের যে খাবারের যে জায়গাটি রয়েছে, মানে খাবার যেখানে স্টোরেজ করে রাখে সেই জায়গাটা দেখুন, বেশ সুন্দর মোটা এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলোও কিন্তু বেশ সবুজ রয়েছে। তো এখনও কিন্তু আমাদের দীর্ঘদিন রসুন গাছগুলো থাকবে, তো এর পরবর্তীতেও আমাদের কিছু পরিচর্যা থাকবে। তো এখন গাছগুলো একবার দেখলেন, তো এই অবস্থায় কিন্তু আমাদের একদমই কোনো প্রকারের গাছের যে পাতা অতিরিক্ত হারে আর বাড়তে দেওয়া যাবে না। তাই গাছের যে স্টোরেজ রয়েছে সেখানেই যেন আমরা খাবারগুলোকে রেখে দিতে পারি এবং গাছ যেন ধীরে ধীরে আর বড় হতে না পারে, তার জন্য আমাদের কিছু খাবার এই মুহূর্তে দেব। তাহলে এখন আমরা নাইট্রোজেনবিহীন যে সারটি রয়েছে 05234, এই যে 05234 যে সারটা, এটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। দেখুন এখানে নাইট্রোজেনের পরিমাণ রয়েছে 0%। তাহলে আমরা গাছের যে পুনরায় বৃদ্ধির জন্য বা গাছের যে নতুন কুশি ছাড়ার জন্য আমাদের কিন্তু আর খাবারের প্রয়োজন নেই, তাই আমরা নাইট্রোজেন এখানে ব্যবহার করছি না। এছাড়াও এখানে রয়েছে ফসফেট এবং পটাশ। তাহলে ফসফরাস বা ফসফেটের পরিমাণ রয়েছে এখানে 52%। দেখুন এই সময়তে যদি আমরা এই যে 05234 52% যে ফসফরাস বা ফসফেট রয়েছে, এটা যদি আমরা আমাদের জমিতে ব্যবহার করতে পারি তাহলে রসুন গাছের শিকড় যেমন শক্তিশালী হবে, তেমন কিন্তু শিকড় মানে আমাদের জমিতে যে সারগুলো আমরা দিয়ে রেখেছিলাম সেগুলো খুব সহজেই গ্রহণ করতে পারবে। এছাড়াও পটাশ কী করবে, দেখা গেল দিনের বেলায় প্রচণ্ড তাপমাত্রা এবং রাতের বেলায় প্রচণ্ড ঠান্ডা, এতে কিন্তু গাছের বিভিন্ন প্রকারের সমস্যা দেখা দেয়, পোকামাকড় বা কীটপতঙ্গ কিন্তু আক্রমণ করে। তাহলে গাছগুলোকে আমাদের এই যে পোকামাকড় বা কীটপতঙ্গ থেকে অনেকটাই সুরক্ষা প্রদান করে পটাশ। তাই আমরা পটাশ এই মুহূর্তে আমরা মাটিতে আর দেব না, আমরা স্প্রে আকারে পাতায় পটাশ ব্যবহার করব। কারণ এই সময়তে যদি আমরা দানাযুক্ত যে পটাশ রয়েছে সেটা যদি ব্যবহার করি তাহলে গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের গাছে স্প্রে করে দিতে হবে। শুধুমাত্র যে বিভিন্ন প্রকার রোগবালাই থেকে গাছগুলোকে রক্ষা করবে এটা নয়, গাছের যে স্টোরেজ রয়েছে সেটা যেমন শক্তিশালী করবে, তার সম্ভাবনা থাকে সেই ফাটা থেকেও কিন্তু গাছগুলোকে রক্ষা করবে এই 05234 এই সারটি। এছাড়াও কালার, সাদা একদম চকচকে যে কালার, সেই কালারটাও নিয়ে আসবে। তাই এই জন্য আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এই 05234 ব্যবহার করব। 05234 আমরা কী পরিমাণে ব্যবহার করব, প্রতি 15 লিটার জলে আমরা 50 থেকে 55 গ্রাম ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে আমরা জমিতে স্প্রে করে দেব। তো এর পাশাপাশি আমাদের আরও সার কিন্তু ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে বোরন। তো বোরন আমরা যদি এই সময় গাছে স্প্রে করতে পারি, বোরন কি করবে, আমরা দেখব যে অনেক সময় কি হয়, আমাদের যে রসুনের যে কোষগুলো বা কোয়াগুলো থাকে সেই কোষগুলো কিন্তু এলোমেলো হয় এবং যেটাকে আমরা বলি কন্দ বা বাল্ব, সেই বাল্বে দেখবেন যে কোষগুলো রয়েছে সেগুলো একদমই একটা উপরে একটা নিচেই এই ধরনের কিন্তু হয়ে থাকে। তো এই যে কন্দটাকে একদম সুন্দর সুগঠিত করতে গেলে আমাদের বোরন ব্যবহার করতে হবে। তো আমরা শুধুমাত্র এই যে সুগঠিত করা
মানে রসুনের যে কন্দ রয়েছে সেটাকে বা বাল্বকে, সেটাই নয়, রসুনের চকচকে করতেও কিন্তু আমাদের বোরন এই মুহূর্তে ব্যবহার করা প্রয়োজন। এছাড়াও গাছ যেন না ফেটে যায় সেজন্য আমরা বোরন ব্যবহার করব। গাছ ধীরে ধীরে যে খাবারগুলো নিচে নামিয়ে রসুনের আকৃতিটি বড় করবে এবং ওজনে যে বাড়বে সেই কাজটিও কিন্তু বোরন করে থাকে। বোরন আমরা যে রসুনে গাছে স্প্রে করব, স্প্রে করার দরুন বাড়িতে কিন্তু আমরা দীর্ঘদিন কিন্তু মানে সুরক্ষিত রাখতে পারবো, অর্থাৎ রসুন কিন্তু পচবে না। এই জন্য আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বোরন ব্যবহার করব। তাহলে বোরন আমরা ব্যবহার করতে পারি প্রতি 15 লিটার জলে 25 ml। তবে বিভিন্ন কোম্পানির কিন্তু আমরা বোরন পেয়ে থাকি, যেমন ইয়ারা রয়েছে, ইয়ারা কোম্পানির ইয়ারা বিটা বরটাক রয়েছে, এটা ব্যবহার করতে পারি। আর আগে যেটা বলছিলাম 05234 যে সারটি রয়েছে সেটাও কিন্তু বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, তবে আমরা সচরাচর পেয়ে থাকি ইফকো কোম্পানির 05234, আমরা এটা ব্যবহার করব। আর এই যে দুটোর কথা বলছিলাম যে 05234 তার সঙ্গে বোরন যদি আমরা একসঙ্গে স্প্রে করি তাহলে কি দাঁড়াবে, গাছের কন্দ যেমন মোটা হবে তার সঙ্গে আমাদের যে রসুন রয়েছে বাল্ব যেটা আমরা বলতে পারি সেটা যেমন ঠিক হবে, তার সঙ্গে কোষগুলো যেমন এলোমেলো না হয়ে সুন্দর গোছালো হবে, তার সঙ্গে এই যে ফসফরাস এবং পটাশ রয়েছে তাদের কার্যকারী ভূমিকা বাড়াবে, ফলে রসুনের যে পচন যে সমস্যাটা দেখা যায় সেটা আসবে না। তাই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এই দুটো স্প্রে করব। এবার এর সঙ্গে কিন্তু আমাদের একটি পোকা বা কীটনাশক কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দিনের বেলায় কিন্তু প্রচণ্ড গরম পড়ে। তো এই প্রচণ্ড গরম পড়ার ফলেই দেখবেন গাছের পাতা, আপনি যখন দুটো পাতা ধরে ফাঁকা করে দেখবেন যে ওই জায়গা কিন্তু বিভিন্ন প্রকার ছোট ছোট চোষা পোকা কিন্তু দেখা দিচ্ছে। এছাড়াও জাপ পোকা বা সাদা মাছি, এই চোষক পোকা, এই জাতীয় পোকা কিন্তু আমরা দেখতে পাবো। এবার এই ধরনের পোকা যদি আমরা দেখি রসুন গাছে দেখা দিচ্ছে তাহলে কিন্তু গাছগুলো ধীরে ধীরে একদম ফ্যাকাশে হয়ে যাবে এবং গাছে পাতায় যে খাদ্যগুলো সঞ্চিত রেখেছে আমাদের রসুন গাছগুলো, সেই সঞ্চিত যে খাবার সেগুলো কিন্তু স্টোরেজে নেমে আস্তে আস্তে কিন্তু যে কন্দ তৈরি হচ্ছে সেই কন্দের দিকে যেতে পারবে না, যার ফলে রসুন কিন্তু আকৃতিতে যেটা আমাদের ধারণা যে বড় হবে সেই বড় কিন্তু হবে না। তাই এই জন্য আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কীটনাশক রূপে আমরা ইমিডাক্লোরোপিড যুক্ত ওষুধ আমরা ব্যবহার করব। বাংলাদেশের কৃষক বন্ধুরা, আপনাদের ওখানেও দেখবেন ইমিডাক্লোরোপিড যুক্ত ওষুধ বাজারে পাওয়া যায়, তো আপনারা ইমিডাক্লোরোপিড যুক্ত ওষুধ নিন। আর ভারতবর্ষের জন্য আমরা যেমন পশ্চিমবাংলাতে ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাকপ্রিড যেটা রয়েছে ইমিডাক্লোরোপিড 70% যেটা রয়েছে, সেই ইমিডাক্লোরোপিড যুক্ত যে ওষুধটি রয়েছে ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাকপ্রিড, সেটা আমরা প্রতি 15 লিটার জলে 1 পাতা করে ব্যবহার করব। তো তাহলেই রসুন গাছের এই মুহূর্তে দাঁড়িয়ে যে বয়স যেটা বলছিলাম যে 85 থেকে 95 দিনের যে বয়সটি রয়েছে সেই বয়সে গাছগুলো কিন্তু একদম সুস্থ এবং সবল থাকবে। তো এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে আমরা এই বয়সে রসুন গাছে কোন কোন সার এবং কীটনাশক ব্যবহার করব। তো এর পরবর্তীতে আমাদের পেঁয়াজের এখনও ওষুধ ব্যবহার করা বা সার ব্যবহার করা বাকি রয়েছে। অন্যদিকে ধান চাষের যেটা আমাদের মূল যে চাপান, মিনি চাপান শেষে মূল চাপান কিন্তু আমাদের বাদ রয়েছে, সেগুলো এবং রসুনের পরবর্তীতে আরও কি পরিচর্যা করব সেগুলো তুলে ধরব। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। আজকের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই।